করছে দেখো, এখানে বিচিগুলো নিয়ে নিয়ে খাইছে। আর কাণ্ড দেখেন, এখন আমি মিষ্টি কুমড়া কাটতেছি আর সে ওইখান থেকে নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে রাত্রে আবার দেখো কি নিয়ে আসছে। আজকে এই সবজিগুলো নিয়ে আসছে, এটা দিয়ে লাবড়া খাবে। এই যে এখানে মিষ্টি কুমড়া। আমার ছেলে এবার কী করছে দেখো, এখানে বিচিগুলো নিয়ে নিয়ে খাইছে। আর একটা পেঁপে নিয়ে আসছে, আর এটা তো আমরা বরিশালের ভাষায় বলি রেহা, যেটাকে বলে চিচিঙ্গা। তো এখন এগুলোকে কেটে কেটে নিব আমি, তো তোমরা সাথেই থাকো। যেগুলো আমি কাটতেছিলাম, ওদিকে তো আনা আহিল দুষ্টুমি করতেছিল, আর আহিল তো কতক্ষণ পর পর এসে কুমড়োগুলো বলতেছে আমাকে দাও আমাকে দাও, সে বিছিও খাচ্ছে। কাণ্ড দেখেন, এখন আমি মিষ্টি কুমড়া কাটতেছি আর সে ওইখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছি। বাবা বাবা, এই ছেলে মজা লাগে? হ্যাঁ, দেখাই তো কিভাবে খাও। অতগুলো না, খাও তো। আর এই তো দেখো আমার সবজিগুলো কিন্তু কাটা কুটে শেষ হয়ে গেছে। এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। তো এখন যাই হোক, রান্নাটা শুরু করি। রাইস কুকারে তেল দিয়ে দিলাম, সাথে দারচিনি এলাচ দিয়ে দিলাম গোটা, একটু মুখটা ফাটিয়ে দিচ্ছি। এখানে আবার জিরে দিয়ে দিলাম একটু ফোড়নের জন্য। আমার আবার এই জিরে ফোড়নটা এত ভালো লাগে কী বলবো তোমাদের। তো এখন এখানে দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ, তিন চারটা। তো শুকনো মরিচটাও ফোড়ন দিয়ে দিব এখন। আর এই লাবড়া রান্না করাতে কিন্তু এরকম ফোড়ন দিলে আরও মজা হয়। আর এখানে আমি রসুন কুচিয়ে তারপরে একটু থেতো করে দিয়েছি, যেন ঘ্রাণটা একটু সুন্দর বের হয়। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল কি বলবো। এখন আহিল কিন্তু আমার ভয়েস দেওয়ার সময় আয়সা ডিস্টার্ব করতেছিল, রান্না করার সময় ডিস্টার্ব করে। তো যাই হোক, এখন এখানে একটু লাল লাল করে হালকা বাদামি করার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আলু সিদ্ধ হতে অনেক টাইম নেয়, তার কারণ আগেই দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এখন এটাকে দিয়ে একটু ভালো করে, যতক্ষণ না হালকা সিদ্ধ হয় ততক্ষণ একটু ভালো করে ভাজবো। তো আমার এটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এখন দিয়ে দিলাম পেঁপেগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আর এই পেঁপেটাও যেহেতু একটু শক্ত টাইপের, একটু সিদ্ধ হতে টাইম নেয়, তো তার জন্য এটাকেও আগে দিয়ে এরকম ভালো করে রসুনের সাথে ভালো করে ভেজে নিব। আর এখন দিয়ে দিব এই পর্যায়ে পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে, একদম 3-4টা পেঁয়াজ নিচ্ছি আমি এখানে। আর এই এখন দেওয়ার মানে হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, ভালো লাগবে খেতে। যদি শুরুতেই দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা কিন্তু একদম গলে যেত, যেহেতু লাবড়া রান্না করব। আর এটা লাবড়াতে কিন্তু পেঁয়াজ গলে যায়, যার কারণে আমি এরকম সময় দিই পেঁয়াজ। আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো আমি হলুদ মরিচের গুঁড়ো। আজকে দুঃখের বিষয় একটা তোমাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ডে মানে লাবড়ার জন্য কাঁচামরিচ নিয়ে আসতে মনে নাই তার, সেই দোকানেই রেখে আসছে, কী করার। তো যাই হোক, এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে হলো মরিচের গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। ঝাল অনুসারে দিবা, যার যেটা মনে চায়। আমার তো একটু ঝালঝালি পছন্দ। আজকে আমার খুবই মনটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু লাবড়াতে কিন্তু কাঁচামরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে রান্না করলেই মজা লাগে বেশি, তো কী আর করার। এখন এই পর্যায়ে মিষ্টি কুমড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মিষ্টি কুমড়োর কালারটা সত্যি, আজকে মিষ্টি কুমড়ো একদম পাকা ছিল। আর আমার ছেলে যখন খাচ্ছিল তখন কিন্তু বলছিল অনেক মিষ্টি নাকি। আমিও তারপরে একটু মুখে দিয়ে দেখি মিষ্টি, কিন্তু আমি খেতে পারি না। ওর সব সবজি ওর পছন্দ, কাঁচা ও খাবেই। আর এই তো দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। পেঁয়াজটাও দেখো আস্তে আস্তেই কিন্তু আছে, বেশি গলবে না। এরকম পেঁয়াজ দিলে এরকম ভালোই লাগে খেতে আমার। আর এখন হলো গিয়ে এই চিচিঙ্গাগুলো দিয়ে দিব, আমরা যেটাকে বলি রেহা, সেটা দিয়ে দিলাম। তোমরা কে কী নামে চিনো অবশ্যই আমাদের জানাবা কমেন্ট। আর একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ টাইম করে কমেন্ট করে জানাবা যে কেমন লাগলো এই ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা প্লিজ। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে রেখো।
তো এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখো আমি কিন্তু এক ফোঁটাও কিন্তু পানি দেইনি, তারপর কত পানি বের হয়েছে ঢাকনা দিয়ে দিয়ে তারপর রান্না করতেছি দমে। আর এই সব লাবড়াটা কিন্তু একদম এরকম একটু আঠালো টাইপেরই করছি, মিষ্টি কুমড়াটা গালানো টাইপের আমাদের ভালো লাগে খেতে। তোমরা কে কীভাবে খাও জানি না, অবশ্যই কমেন্টে জানাবা যে আমাদের মতো খাও কি না। আর দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম এরকম ভিজে ভিজে থাকবে সেই অবস্থাতে। আর আমার পেঁয়াজটাও কিন্তু দেখছো আস্তে আস্তে আছে, একদম গলে যায়নি আর কি। তো মিষ্টি কুমড়াটাই শুধু গলছে, আর ওই যে পেঁপে আলু আর চিচিঙ্গাগুলো আছে। আর এখানে কিন্তু দেখো কালারটা অসাধারণ হয়েছে। ওর বাবা তো খেয়ে বলতেছে অনেক মজা হয়েছিল। আর কি বলবো, এই এক পদ দিয়ে কিন্তু আমরা রাতের খাবারটা শেষ করে ফেলছি। যেহেতু মেয়ে খেতে চেয়েছিল তার জন্য আনছিল ওর বাবা। আনা কিন্তু এমনিতেই সবজি বাসায় যদি সাধারণভাবে আমার শাশুড়ি রান্না করে সেটাও মুখেই নেবে না। আর এই সবজিটা খেয়ে যা বলছে কি বলবো, আমার মেয়ের কথা যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে অবশ্যই তোমরা বিশ্বাস করতাম। ওর কাছে এত পরিমাণে মজা হয়েছে, মানে ও খুব মজা করে খাইছে। আমি সার্থক রান্নাটা করে। আমি এখন থেকে ভাবছি আমার মেয়েরে ওরকম করেই রান্না করে খাবো, কারণ ওর অনেক পছন্দ হয়েছে রান্নাটা। তো আমি এখন একটু লেবু দিয়ে তারপর শুকনো মরিচটা একটু ডলে ভাতের সাথে তারপর খেয়ে নিতেছি। ওয়াও, কি বলবো তোমাদের, এত পরিমাণ মজা হয়েছে। আর সাথে কিন্তু একটু কাঁচা পেঁয়াজ নিছি, আর এই যে জিরা, আস্ত জিরা মুখে পড়তেছে, অনেক মজা লাগতেছে। সাথে কিন্তু লেবু আর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক, মানে জমে পুরো ক্ষীর। আমার হাজবেন্ডও তো খেয়ে খুব প্রশংসা করছে যে সত্যি অনেক মজা হয়েছিল। আর আমার মেয়ে তো আমাকে বলছে তোমাকে 10-এ 10 দিবার, তোমার জন্য একটা রেস্টুরেন্ট খোলার দরকার। তো যদি আমার চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবা প্লিজ। আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি টিপে রাখবা, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের সামনে নোটিফিকেশন চলে যায়। তো রাতের খাবার এটা দিয়ে আমরা শেষ করলাম। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে রেসিপিটা রাখতে পারো। আমাদের ঘরে কিন্তু এরকম মাঝে মধ্যে অনেক রাত্র করে খাওয়া হয়, যেহেতু আমার হাজব্যান্ড অনেক রাত্র করে অনেক সময় আসে। আর আমার মেয়ের এরকম পছন্দ, যার কারণে এই সবজিটা সে নিয়ে আসছিল আর আমি রান্না করছি। আর সাথে কিন্তু আমি পাতলা ডাল, পানি ডাল ওইটা নিয়ে নিলাম। তারপর এটা দিয়ে খেতে খুব মজা হয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।